আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি এমন একটি জায়গায় এসেছি। আসলে জায়গাটি অনেক সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি জায়গা। এটা হচ্ছে গাজীপুর জেলার মধ্যে, গাজীপুর জেলার কাশিমপুরের ৩ নং ওয়ার্ডের একটি গ্রাম গোবিন্দবাড়ি। তো এখানে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি জায়গা বলা চলে এটা। পাশেই গজারি বন, শালবন। এখানকার মানুষ এটাকে গজারি বন বলে থাকে। এবং তার চারপাশে সুন্দর কৃষি জমি, যেমন যেমন ধান ক্ষেত এবং তাছাড়া এখানে কৃষকেরাও অনেক ফসল ফলান। ধান সহ আরো অনেক ফসল এখানে হয় এবং পাশাপাশি গবাদি পশু এখানে চরিয়ে থাকেন এখানকার কৃষকেরা। এবং ধান, যে ধানের কথা বলছিলাম, আসলে ধান আমাদের বাংলাদেশের একটি প্রধান খাদ্যশস্য। প্রধান খাদ্যশস্য। ধান থেকে ভাত হয়, আর ভাত হচ্ছে বাংলাদেশের মানুষের প্রধান খাবার। ভাত হচ্ছে বাংলাদেশের মানুষের প্রধান খাবার। শুধু বাংলাদেশই নয়, আমাদের এশিয়া মহাদেশের মধ্যে অনেকগুলো দেশেই প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়ে থাকে এবং আমাদের এশিয়া মহাদেশের অনেকগুলো দেশেই কিন্তু ভাত হচ্ছে প্রধান খাবার। তো সেক্ষেত্রে দেখা যায় এই দক্ষিণ এশিয়া তথা এশিয়া মহাদেশে অনেক ধান চাষ হয়ে থাকে। আমাদের বাংলাদেশ, আমি যদি বলি আমাদের বাংলাদেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং মায়ানমার সহ আরো কিছু কিছু দেশে প্রচুর পরিমাণ ধান হয়, যেমন শ্রীলঙ্কা, চায়না, ভিয়েতনাম, এই সকল দেশে কিন্তু প্রচুর ধান হয়। তো ধান আসলে পৃথিবীর মানুষদের অধিকাংশ মানুষেরই কিন্তু প্রধান খাবার হচ্ছে ধান। এবং এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলছিলাম, এই শালবনে কিন্তু অনেক ধরনের পশু পাখি দেখা যায়। পশুদের মধ্যে যেমন রয়েছে মেছোবাঘ সহ বিভিন্ন প্রজাতির হিংস্র প্রাণী, যেমন শিয়াল সহ আরো বিভিন্ন ধরনের প্রাণী এখানে দেখা যায়। এছাড়া পাখিদের মধ্যে যেমন বনমোরগ সহ বিভিন্ন বাংলাদেশে সাধারণত যে সকল পাখি দেখা যায়, যে সকল পশু দেখা যায়, তার প্রায় অনেকগুলোই কিন্তু এখানে রয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা কিন্তু এখানে আসতে পারেন, এই এলাকা ঘুরতে পারেন, আপনাদের অনেক ভালো লাগবে। কারণ জায়গাটি দেখতে খুবই সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই জায়গাটি অনেক সুন্দর বলা যায়। তো আসলে এখানে অনেক সুন্দর ধানগুলো দেখতে। ধানের অনেকগুলো ধানের শীষ বের হয়ে গেছে। ধানের শীষ কিন্তু দেখতে অনেক সুন্দর। তো আমাদের যেহেতু এটা আমাদের প্রধান একটা খাদ্যশস্য, আমরা এবং আমরা চেষ্টা করব এরকম সৌন্দর্য বেষ্টিত জায়গায় আসলে আমাদের মন ভালো হবে। আমাদের মন যদি খারাপও থেকে থাকে, তাহলে কিন্তু আমাদের মন ভালো হয়ে যাবে অটোমেটিক। তো অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আশা করি সামনে আরো কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।